ওই সময় বিভিন্ন রাজা ও রাজধানী এটা অনেক সময় পরীক্ষায় আসে আমাদের। মৌর্য ও ধনানন্দ তাদের হচ্ছে পাটালিপুত্র তাদের রাজধানী ছিল। কনিষ্ক নামে একটা ইয়া ছিল, কনিষ্ক রাজা হচ্ছে পুরুষপুর মানে পেশোয়ার অঞ্চলটা ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনী নামে একটা জায়গা ছিল। শশাঙ্ক এটা হচ্ছে কর্ণ সুবর্ণ, এটা অনেক সময় পরীক্ষায় আসে। শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। শশাঙ্ক হচ্ছে প্রথম স্বাধীন সম্রাট, স্বাধীন সম্রাট, ঠিক আছে। উনি কিন্তু গৌড়ের স্বাধীনতা ঘোষণা করেন শশাঙ্ক। রামপাল রামাবতী শ্রীচন্দ্র দেখেন বিক্রমপুরে। লক্ষণ সেনের রাজধানী ছিল হচ্ছে লখনৌ বা লখনাবতী। ইখতিয়ার খলজির রাজধানী ছিল হচ্ছে দেবকোট। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী ছিল হচ্ছে দেবগিরি। শামসুদ্দিন ফিরোজ শাহ ওনার রাজধানী ছিল হচ্ছে পান্ডুয়া বা ফিরোজাবাদ। গিয়াসুদ্দিন বাহাদুর শাহ রাজধানী ছিল হচ্ছে গিয়াসপুর বা ময়মনসিংহ। আকবরের রাজধানী ছিল ফতেহপুর সিক্রি, আকবরের রাজধানী গুরুত্বপূর্ণ। টিপু সুলতান রাজধানী হচ্ছে শ্রীরঙ্গপত্তনম ইত্যাদি। আলাউদ্দিন হোসেন শাহ এর নাম রাজধানী ছিল হচ্ছে গৌড়, আলাউদ্দিন খিলজি না কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ। দেখেন দেবপালের রাজধানী ছিল হচ্ছে মুঙ্গের। দেবপাল আর মীর কাসিম, মীর কাসিমকে নিশ্চয়ই জানেন, যিনি হচ্ছে বক্সারের যুদ্ধ করছিলেন, মীর কাসিম। মুঙ্গের। আলাউদ্দিন হোসেন শাহ এক ঢালাতে তার রাজধানী নেয়, এক ঢালাতে। সিকান্দার লোদি শাহজাহান আগ্রা। তারপর দেখেন কুতুবুদ্দিন আইবেকের হচ্ছে দিল্লি। সুলাইমান কররানি ছিল হচ্ছে তান্ডা। শাহ সুজা হচ্ছে রাজমহল। ইসলাম খানের রাজধানী ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর, ইম্পর্টেন্ট। ইসলাম খানই হচ্ছে কিন্তু ঢাকা দখল করেন। মুর্শিদ কুলি খান সিরাজউদ্দৌলা রাজধানী মুর্শিদাবাদ। খড়গ এর রাজধানী ছিল কর্মান্ত বাসক, ঠিক আছে। দেব বংশের রাজধানী ছিল দেব পর্বত বা ময়নামতি। হর্ষবর্ধনের রাজধানী ছিল হচ্ছে কনৌজ। কান্তিদেবের রাজধানী ছিল বর্ধমানপুর। আর বিজয় সেনের রাজধানী হচ্ছে বিজয়পুর। বুঝতে পারছেন বিষয়টা? এবার আমরা দেখব হচ্ছে কিছু বিখ্যাত গ্রন্থ, তাদের লেখক দেখেন। প্রাচীন এলাহাবাদ প্রশস্তি এটা লেখক হচ্ছে হরিসেন, দরকার নাই। রামচরিত এটা লেখক হচ্ছে সন্ধ্যাকর নন্দী। অষ্টাধ্যায়ী এটা ব্যাকরণের একটা গ্রন্থ, এটা পাণিনির লেখা গ্রন্থ। অর্থশাস্ত্র এটা কিন্তু রাজনৈতিক গ্রন্থ, এটা কিন্তু অর্থনীতির গ্রন্থ না। এটা হচ্ছে চাণক্য হচ্ছে লেখক। চাণক্য হচ্ছে কৌটিল্য, যার নীতি এখনও ভারত মেনে চলে। রাজতরঙ্গিনী কলহন আর্য মঞ্জুশ্রী মূলকল্প দেখেন, নাম অজানাই না জান না কেউ। বল্লাল চরিত্র হচ্ছে আনন্দ ভট্ট লিখছে। শেখ সুবেদা এটা হলায়ত মিশ্র, এটা হচ্ছে অন্ধকার যুগের একটা গ্রন্থ কিন্তু, শেখ সুবেদায়া। রঘুবংশ হচ্ছে কালিদাস। হর্ষ চরিত্র হচ্ছে বানভট্ট। ফাহিয়ান ফোকুও কি ফাহিয়ানের লেখা। আর হচ্ছে মাহুয়ান এ হচ্ছে ইয়াঙ্গা শেগান, ঠিক আছে। এটা হচ্ছে মাহুয়ান। দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।